হ্যাঁ, ওরা সবকিছু দেখে শুনে রাখে। ওরাই নিজেদের ভিতরেই করলে মন্দিরের আশপাশে কোনো দুর্নীতি বসবে না। আমরা এখানে তো একার মতো একাই থাকি মাঠের পাশে, তবু আমরা ভালো আছি। আমাদের এখানে বাইরের ছেলেমেয়েরা কেউ আসে বসেও না। কোনো সাটারের গায়েও মারিনি আমাকে, মারিনি সেটা মিছে কথা বলবো একদম। আমরা ধল্লগড়ের লোক, আমাদের কোনো অসুবিধা নেই। আর একজন আওয়ামী লীগ দল করতো, তার বাড়ি ভেঙে দেয় যেদিনকে না, আমরাও বাড়ি ঘর সারিয়ে পলাইছিলাম। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে একের পর এক সহিংসতা, হামলা আর ভাঙচুরের মতো ঘটনা ঘটতে থাকে। এতে করে দেশের সংখ্যালঘুরা ভয় ও ভীতির মধ্যে আছে এমন খবর মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। এমন বাস্তবতার কথাগুলো সত্যতা জানতে আরকে নিউজের ক্যামেরা দিয়ে কুষ্টিয়া সদর হরনারপুর ইউনিয়নের বেশ কয়েকটি সংখ্যালঘুদের বাড়িতে যাই। কথা বলি কয়েকজন সংখ্যালঘুদের সাথে। না, আমাদের এখানে কোনো সমস্যা হয়নি, তবে পরবর্তীতে হবে কিনা জানি না। শান্তিতে আসে, কারণ চারিদিক থেকে হলে তো এটা একটু ভয় আতঙ্ক এগুলো তো থাকেই। তো না, তারা আমাদের কোনো সমস্যা করে না। আপনারা কেমন আছেন? না, আমরা ভালোই আছি, ভালোটা সমস্যা নাই, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ওরা সবকিছু দেখে শুনে রাখে। তো সব মিলে মোট কথা এক কথা ভালো আছেন? হ্যাঁ, আমরা ভালোই আছি, আমরা ভালোই আছি। আমাদের কোনো অসুবিধা নেই, আমরা ভালো আছি। না, আমাদের এখানে কোনো মন্দির ভাঙাচুরাও হয়নি। লোকজন আসে আমাদের মন্দিরের পাশে একটু বসে মানে বিড়ি টিড়ি খাতি দুর্নীতি গেছিল, সেটাও তাড়িয়ে দাদেশ তারা যে না, এই আশপাশে মন্দিরের আশপাশে কোনোখানে তোমরা বসবে না। কিছু হ্যাঁ, ওরাই নিষেধ করেছে। ওরাই নিজেদের ভিতরেই করলে মন্দিরের আশপাশে কোনো দুর্নীতি বসবে না। আমরা হরিনারায়ণপুরে ভালো আছি, আমাদের কোনো সমস্যা হয়নি, আর আশা করি হবেও না। আমাদের আশপাশে সবাই লোকজন ভালো আছে। আর কিন্তু আমরা এই হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন জায়গায় শুনছি যে তাদের খুব দুরবস্থা, দুর্গতির মধ্যে দিয়ে তারা যাচ্ছে। তাই আমি সবার কাছে চাবো যে বাংলাদেশের সব হিন্দুরা যেন ভালো থাকে আমাদের মতো। আমাদের গ্রামের সব ছেলে মেয়েরা সবাই আমাদের পাশে আসে। আমাদের বাড়ির পাশে মন্দির, এখানে শুধু আমাদের ছেলে মেয়েরাই বসে, মন্দিরটা দেখাশোনা করে, আর আশপাশে ছেলেরা এসে বলে যায় যে যাই হোক এরা যেন ভালোভাবে বসে থাকতে পারে, এদের কাছে অন্য ছেলেরা মেয়েরা এসে বসবে না, যাতে ওরা ওদের মতো থাকতে পারে। এই শান্তিটা আমরা অনেক ভালো পাই। আর এ পর্যন্ত আমরা সবাই আত্মীয় স্বজন যেই বলুক, জিজ্ঞাসা করুক, আমরা বলতেছি যে না, আমরা এই জায়গা ভালো আছি, আমাদের আশপাশে ছেলেমেয়েরা সবাই ভালো আছে, ওরা আমাদের কোনো সমস্যা করেনি। আমরা এখানে তো একার মতো একাই থাকি মাঠের পাশে, তবু আমরা ভালো আছি। আমাদের এখানে বাইরের ছেলেমেয়েরা কেউ আসে বসেও না, আর যদি কেউ আসেও অপরিচিত, তাহলে এরাই বলে দেয় যে এখানে হিন্দু সম্প্রদায়ের এই কয়টা ছেলে মেয়ে থাকে, আমারে তোমরা কেউ এখানে এসে বসবে না, এরাই নিষেধ করে দেয়। আমাদের বাড়ির পাশে যে ওই সিঁড়িটা আছে, সিঁড়িঘাট, ওখানেও আমরা যাই বেশিরভাগ বসি, ওখানে কোনো মুসলিম ছেলেরাও এসে বেশি বসে না, আমাদের দেখলে উঠে সরে যায়, যাই ওরা বসুক, সম্মান দেয়। হ্যাঁ, সম্মান দেয়। আচ্ছা, তার মানে সব মিলে মানে ভ্রাতৃত্ব সবার সাথেই আছে আপনাদের? হ্যাঁ, যাই হোক আমরা ভালো আছি, এরকম ভালো সবাই থাকে, এটাই আমরা চাবো, সকলে থাকুক এরকম ভালো। এটাই হরিনারায়ণপুরবাসীর কোনো সমস্যা হয় নাই। 5 তারিখ থেকে আমরা বাস করি পূর্ব আবদালপুরের ভিতরে, আমাদের পাড়ায় কোনো ঝই ঝামেলা কিচ্ছু হয় নাই। এখানে কোনো ঝোঁকে ঝামেলা না, আমাদের করি নাই। আমি মিছে কথা বলবো কি জানি আমরা। আচ্ছা, আপনার এই ব্যবসার প্রতিষ্ঠান নিয়ে কি কোনো রকম? না, কোনো সাটারের গায়েও মারিনি আমাকে, মারিনি সেটা মিছে কথা বলবো একদম। টোটাল মিলে ভালো আছে। হ্যাঁ, এবং আরেকটা কথা আমরা শুনতে পাচ্ছি যে আপনারা নাকি উদ্বিগ্ন আছেন, আসলে বিষয়টা কতটুকু সত্য? একদম আমরা ধল্লগড়ের লোক, আমাদের কোনো অসুবিধা নেই, ভালো আছে। হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আচ্ছা, স্থানীয় পর্যায়ে যারা নেতা আছে তারা কি আপনাদের সহযোগিতা করে? নেতারা তো খোঁজ খবর নেয় আপনাদের? খোঁজ খবর না নিলে হয়। সব মিলে ভালো আছে, সব মিলেই ভালো আমরা। আচ্ছা দিদি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। ভালো আছেন, কোনো সমস্যা নেই আপনাদের? না, আমাদের কোনো সমস্যা নেই, শান্তিতে বসবাস করছেন? হ্যাঁ। তারা জানায় আমরা সবাই ভালো আছি, আমাদের কোনো সমস্যা নেই। আবার এদের মধ্যে কেউ উদ্বিগ্ন আর নিরাপত্তাহীনতার কথাও তুলে ধরেন। না, আমাদের এই এলাকায় সেমন হয়নি। আমাদের এখানে মন্দির টন্দিরগুলো কিছু নষ্ট করিনি, এবং আমাদের পলাইতে হয়েছিল যেদিনকে ওই মেম্বরে, আমাদের গ্রামের মেম্বরের বাড়ি ভেঙে দেয়, আর একজন আওয়ামী লীগ দল করতো, তার বাড়ি ভেঙে দেয় যেদিনকে না, আমরাও বাড়ি ঘর সারিয়ে পলাইছিলাম, সেই দিনকে আমরা পলাইছি। আচ্ছা, যদি আমাদেরও ভেঙে দেয়, আমরা খুব আত্মভয়তে ধরেন সলপল নাতি সলপল নিয়ে সব
ওই বড় যে বাগানে যেখানে হোক ফলাইছি, যে তালা মারি বাড়ি ফেলাইছি, কোনো বাড়ি তালা মারানি, আমরা দৌড় মারিছি। এখনো তো আমাদের মনে ভয় আছে, আমাদের গ্রামে পাহাড় দিতে হচ্ছে, কিরা কোন সময় ডাকাতি আসতে পারে। আমাদের হয়তো দুর্বল মানুষ আমরা। কি বাবা, আমাদের দেশে শান্তি হোক, ছাত্র সমাজ হোক আর যেটাই হোক, আমাদের দেশ ভালো রাখুক, আমাদের শান্তি চাই। আমরা খাইয়ে খাবো, সে আওয়ামী লীগ বিএনপি বলে আমাদের কথা না, আমাদের কথা যেই আসুক ভালো শান্তিভাবে চলবো। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।